আমরা কোনো গাড়ি হচ্ছে যাইতে দিতেছি না, সব জায়গায় আমরা ব্লক করে রাখছি। এখানে হচ্ছে একটা গাড়ি আমরা যথারীতি আমাদের আন্দোলনের অংশ হিসেবে এই গাড়িটা আমরা ব্লক করেছিলাম। ব্লক করার ফলে আমাদের কয়েকজন সহকর্মী ছিল এখানে, আমাদের সহযোদ্ধা ছিল। তো উনি হচ্ছে গাড়ি থেকে নামে ওনার হচ্ছে আর্মস নাকি আছে, পিছনে যাওয়ার কথা বলছিল, তখন হচ্ছে উনি আর্মস বের করে আমাদের থ্রেট দিছিল। আমরা এই কারণে গাড়িটা আটকেছি। এখন হচ্ছে আমাদের পুলিশ সদস্য আছেন, উনি হচ্ছে গাড়ির মধ্যে চেক করবেন আর ওনার গাড়িতে আর্ম আছে কিনা, এই আর্মসের লাইসেন্স আছে কিনা। লাইসেন্স থাকলেও কোনোভাবে তো হচ্ছে এটা হচ্ছে জনগণকে স্বাভাবিক কোনো অবস্থায় হচ্ছে থ্রেট দিতে পারে না। এটা একদম অফিসিয়ালি ডিজাইন করো, তারপরেও তোমরা যেহেতু মানে এটাতে এক্সাইটেড ফিল করতেছো, এই আপনি ঠিক আছে একটা সিকিউরিটি কাজ চাকরি করি ব্যাংকে, ঠিক আছে? অফিসাররা বেরোতে বলেন, আপনি একটু বলেন যে ভাই আসেন, ভাই বেরোন, আপনারটা আপনি বলেন। জি, সালাম আলাইকুম ভাইজান, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, ঠিক আছে, ক্ষমা করে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো পুলিশ না, বিষয়টা হলো ওনারা যখন গাড়িটা আটক করছেন, গাড়িটা কিসের গাড়ি আটক করছেন, তখন উনি আর্মস বাইর করে ছাত্রদেরকে হুমকি দিচ্ছেন। যিনি গার্ড ওই গাড়ির, এটা ব্যাংকের একটা আসলে গাড়িতে অনেক টাকা পয়সা হয়তো আছে, যেটা উনি বললো যে আছে হয়তো। ওই সুবাদে হলো বাচ্চাদেরকে আমি বলবো যেটা, যারা আমরা ঢাকা সিটিতে কিংবা বাংলাদেশে আসি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পারি যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা অস্ত্র চিনাইতে চাই না, কারণ তারা অস্ত্র আজকে চিনবে, কালকে তারা অস্ত্র হাতে নেবে। সেজন্য আমি সকলের কাছে জোরালো দাবি থাকবে এবং অনুরোধ থাকবে যে দয়া করে আমাদের ছাত্ররা দুই একজন দুষ্ট প্রকৃতি থাকতে পারে, তাদের সাথে কোনো উশৃঙ্খল আচরণ যেন কেউ না করে।